কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো পোর্টালের এখন আমি যে এয়ারড্রপটা শেয়ার করলাম, তাদের এখানে কিন্তু 34 মিলিয়নের মতো একটা ফান্ডিং করছে। আর তাদের যে মূল ইনভেস্টর আছে, ইনভেস্টরগুলো হচ্ছে কয়েনবেস আছে, প্লাস OKX আছে, গেটদাই ল্যাবস আর ভেঞ্চার, এগুলো বড় বড় কোম্পানিগুলো কিন্তু তাদের যে এয়ারড্রপ আছে এখানে কিন্তু ফান্ডিং করছে। তো যেহেতু এখানে বড় বড় যে কোম্পানিগুলো আছে এগুলো যেহেতু এখানে ইনভেস্টর আছে, তো এখানে প্রজেক্টটা কিন্তু 100% ভেরিফাইড বলা যায়। আর এখান থেকে কিন্তু এই রিওয়ার্ডটা কিন্তু 100%ই কনফার্ম। তো যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই অফারটি জয়েন করবেন, কেউ মিস করবেন না। তার আগে বলি, যারা এখনও অনলাইনে নতুন আছেন, নতুন নতুন কাজ শিখতে চান, বিভিন্ন ট্যাপ নিয়ে অনলাইনে আছেন আর অনলাইন থেকে কিছু একটা ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নতুন নতুন সব ধরনের অফার শেয়ার করা হয়, বিভিন্ন এক্সচেঞ্জারের অফার, প্লাস এখানে সকল ধরনের যে নতুন নতুন অফারগুলো আছে অফারগুলো কিন্তু এখানে সব ধরনের ইয়েগুলো শেয়ার করা হয়। আর এখানে সকল ধরনের যে আপডেট আছে আপডেটগুলো এখানে কিন্তু শেয়ার করা হয়। আপনি যদি অফারে জয়েন করেন, অফারের পরবর্তীতে যদি কোনো আপডেট দিয়ে যদি ফলো না করেন, তাহলে কিন্তু এখান থেকে কোনো পেমেন্টই পাবেন না। তার জন্য আপডেট ফলো করার জন্য অবশ্যই আমাদের যে চ্যানেল আছে চ্যানেলটিতে জয়েন করবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব ভিডিওর প্রত্যেকটা ডিসক্রিপশনে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে ইয়াটা আছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। আর প্লাস যে আমাদের যে অফার লিঙ্কটা আছে অফার লিঙ্কটাও ওখানে দেওয়া থাকবে। তো ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাদের যে অফার লিঙ্ক আছে অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলে নিয়ে আসার পরে সরাসরি আমাদের যে পোস্ট আছে পোস্টটা এখানে নিয়ে আসবে। তো অফারটি জয়েন করার জন্য প্রথমে কী করবেন, এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনি কিউ অথবা মেসেজ ব্রাউজারে যাবেন। কিউ অথবা মেসেজ ব্রাউজারে আসার পরে এখানে কিন্তু দেখবেন যে এই সার্চ অপশন আছে। তো এখান থেকে কী করবেন, আপনার যে লিঙ্কটা কপি করে আনছেন লিঙ্ক কপি করাটা এখান থেকে সার্চ করে দেবেন। তো সার্চ করার দেওয়ার পরে তাদের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে। তো পোর্টাল টেক্সের যে এক্সটেনশনটা অ্যাড করার জন্য এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তো অ্যাড টু ক্রোমের এখানে কী করবেন, আপনি অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে দিবেন। অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করার পরে এক্সটেনশনটা যখন এখান থেকে অ্যাড হবে তখন কিন্তু এখানে রিমুভ টু ক্রোম লেখা আসবে। যখন এখানে রিমুভ টু ক্রোম লেখা আসবে তখনই কিন্তু আপনার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখনও কিন্তু একটু লোড নিচ্ছে, তো আপনি একটু ওয়েট করবেন, যেহেতু প্রজেক্টটা এখনও নতুন তার জন্য ওয়েট করা লাগবে আমাদের। সার্ভার একটু স্লো থাকতে পারে, হয়তো এখন নতুন নতুন বললে সার্ভার স্লো, আর আপনি যখনই জয়েন করবেন তখন কিন্তু সার্ভারটা একটু এখান থেকে স্লো থাকবে না হয়তো। আচ্ছা, এখানে কিন্তু সার্ভারটা অনেক ডাউন। সার্ভার ডাউন নাকি আমার নেটওয়ার্ক সমস্যা আমি ঠিক মতো বলতে পারি না। এখানে এক্সটেনশনটা অ্যাড হতে কিন্তু আমার প্রায় এখানে এই আধা ঘন্টার থেকে বেশি লাগছে মনে হয়। আধা ঘন্টার থেকে বেশি ট্রাই করার পরেই কিন্তু আমার এখানটা এক্সটেনশনটা অ্যাড হয়েছে। তো আপনি একটু ট্রাই করবেন, কারণ ভালো প্রজেক্টটা কিন্তু অনেক ভালো, আসলে কিন্তু ভালো প্রজেক্টটা। এখানে কিন্তু বড় বড় যে ইয়াগুলো আছে এক্সচেঞ্জার প্লাস বড় বড় যে কোম্পানি আছে এগুলো কিন্তু এখানে ইয়া করছে, ইনভেস্টর আছে। তো প্রজেক্টটা কিন্তু আসলে অনেক ভালো, আর ফান্ডিংটা কিন্তু অনেক ভালো, 34 মিলিয়নের মতো একটা ফান্ডিং। তো যত সমস্যা হোক যত ইয়া হোক একটু ট্রাই করবেন প্রজেক্টটা করার জন্য, অবশ্যই করবেন। তো যখনই এরকম রিমুভ টু ক্রোম লেখা আসবে তখনই মনে করবেন আপনার এক্সটেনশনটা এখানটা অ্যাড হয়ে গেছে। এরপরে উপরে ইয়েটা দেখবেন, আমি মেসেজ ব্রাউজার দিয়ে করছি, আপনি কিউ ব্রাউজার দিয়ে করলে আপনি থ্রিতে ক্লিক করে আপনার এক্সটেনশনটা দেখবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা। তো এখানে কিন্তু এক্সটেনশনটা এখানে শো করবে, এই যে এখানে কিন্তু শো করবে। তো এখান থেকে ক্লিক করবেন। তো এক্সটেনশনের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আছে। তো এরকম ইন্টারফেস যখনই আসবে আপনি কী করবেন, উপরের দিকে যেখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দেবেন। এদিকে যেখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে ওটা নিচ দিয়ে চলে যাবে। তো এরপরে দেখবেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট। তো আপনি কী করবেন, এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে কী করবেন, এখানে আছে রিভিল ইউর রিকভারি পারচেস, এর উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখবেন এরকমের যে আপনার 12টা প্রাইভেট পারচেসগুলো আপনার এখানে শো করবে। তো এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে খুবই টু ক্লিপবোর্ড এখানে খুবই করবেন, প্লাস এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ এই পারচেসটা আপনার খুব ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন বা এখান থেকে লগ আউট হতে গেলে কিন্তু আপনার এই পারচেসটা কিন্তু মাস্ট বি লাগবে। তো এই পারচেসটা কিন্তু খুব একটা ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন। এরপরে যখনই নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে, একটু ওয়েট করেন। এই যে এখানে কিন্তু বলতেছে এই 4 নাম্বার আর 12 নাম্বার পারচেসগুলো এখানে দিতে। তো আপনি যেটা কপি করছেন বা আগে যেটা ছিল ওখান থেকে সিম্পলভাবে দেখবেন 4 নাম্বারের কোন সংখ্যাটা আছে, তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন 8 নাম্বারে কী আছে 12 নাম্বারে কী আছে, ওরকমভাবে এখান থেকে যখনই সিলেক্ট করে দিবেন, সিলেক্ট দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে এই আপনার পারচেসটা হয়ে যাবে। এরপরে যখনই নেক্সটে আসবেন, নেক্সটে আসার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবো। তো আপনি সিম্পলভাবে 2টা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সেম পাসওয়ার্ড 2টাই দিবেন, উপরে যে পাসওয়ার্ড দিচ্ছেন নিশ্চয়ই সেম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা টিক মার্ক দিতে হবে, এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে দিবেন। তো এখান থেকে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো যখনই ক্রিয়েট হয়ে যাবে উপরে ক্লিক করবেন, আপনার এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। এক্সটেনশনের উপরে ক্লিক করে সেমভাবে আপনার পোর্টাল এখানের উপরে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো যখন আপনার ওয়ালেটটা এরকম ক্রিয়েট হয়ে যাবে তখনই দেখবেন এখানে গেট টেস্ট
কয়েন আছে, এখান থেকে তেসনেটের যে কয়েনটা আছে তাদের তেসনেটটা নিতে পারেন। তো আমি কিন্তু এখানে ট্রাই করছি, তারপর কিন্তু এখানে তেসনেটটা নিয়ে যাচ্ছেন, হয়তো এখানে সার্ভার ডাউন আছে। আর এই প্রজেক্টটা এক প্রকার কি বলবো, ওই অ্যাপ তো সুই ওরকমের মতনই, কারণ কিছু কিছু প্রজেক্ট আছে তাদের নিজস্ব যে ওয়ালেট আছে, নিজস্ব ওয়ালেটের মাধ্যমে আছে, তো সেম কিন্তু সেম মতনই এরকমই হয়তো তাদের যে নিজস্ব যে ওয়ালেটটা আছে ওয়ালেট নিয়ে আছে এই প্রজেক্টটা। তো এখান থেকে তেসনেট টোকেনটা যদি নিতে পারেন নেবেন, যদি না পারেন কী করবেন, আবার সেমভাবে আমার এই টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পরে এখানে আরেকটা সেকেন্ড লিঙ্ক দিয়ে রাখবো, আমি সেকেন্ড লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনি কিউটো মেসেজ যে ব্রাউজারে গেছেন ওই ব্রাউজারে যাবেন, ওখান থেকে আরেকটা ট্যাপ নিলাম আমি, এখান থেকে ট্যাপ নেওয়ার পরে সেম যে লিঙ্কটা কপি করে আনছি ওই লিঙ্কটা এখান থেকে সার্চ করে দিব। তো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এই কানেক্ট ওয়ালেট, তো আপনি কী করবেন, এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন, কানেক্ট পোর্টালের উপর ক্লিক করবেন, কানেক্ট পোর্টালের উপর ক্লিক করলে একটু ওয়েট করবেন, আপনার যে ওয়ালেট আছে যে ওয়ালেট ওখানে একটা ট্রানজ্যাকশন যাবে, ওখান থেকে কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমই আসবে, কানেক্ট পোর্ট এখানে আসবে, তো কানেক্টের উপর ক্লিক করলে তো কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি বিষয়টা খেয়াল করছি, ওখানে আমি মেসেজ ব্রাউজার দিয়ে ট্রাই করছি, ওখান থেকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হচ্ছিল না, সমস্যা করছিল, তাই আমি কিউই ব্রাউজারে আসলাম। মেসেজ ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখবেন, ওখান থেকে যদি না হয় কিউই ব্রাউজারে আসবেন। এরপরে যখন ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে উপরে দেখবেন নেটওয়ার্কটা সুইচ করতে বলবে, এরপরে রিলোড মারবেন, রিলোড মারার পরে সেমভাবে আপনি থ্রিডোতে ক্লিক করে এখান থেকে ঢুকবেন, পোর্টাল যে ইয়েটা আছে এখানে ঢুকবেন, ঢুকার পরে আবার সেমভাবে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে দেখবেন যে কানেক্ট করার পরে নেটওয়ার্কটা এখান থেকে সুইচ করতে বলবে, তো এখান থেকে আপনি নেটওয়ার্কটা সুইচ করে দিবেন। সুইচ করে দেওয়ার পরে দেখবেন যে আপনি সেম পেজে ফিরে আসবেন আবার। তারপরে দেখবেন যে আপনাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, প্লাস যে মেন যে ইয়েটা আছে মেন ইয়েটা চলে আসবে। এরপরে একটা নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে জাস্ট 3টা টাস্ক আছে, একদম সিম্পল টাস্ক। এরপরে টাস্ক এখান থেকে কমপ্লিট করতে হবে। প্রথমটা আছে জয়েন ডিসকর্ড, এখানে ক্লিক করে দিবেন, প্লিজ কানেক্ট ডিসকর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনাদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডটা এখান থেকে অথরাইজ করতে বলবে। তো এখানে দেখবেন অথরাইজ আছে, তো এখান থেকে অথরাইজে ক্লিক করবেন, অথরাইজে ক্লিক করলে আপনার যে ডিসকর্ড আছে ডিসকর্ডটা এখান থেকে অথরাইজ হয়ে যাবে। অথরাইজ হওয়ার পরে দেখবেন যে এখানে জয়েন করতে বলবে, তাদের ডিসকর্ডে জয়েন করবেন, জয়েনের উপরে ক্লিক করলে ডিসকর্ডে নিয়ে যাবে। তো ওখান থেকে সিম্পলভাবে ডিসকর্ডটা জয়েন করে ভেরিফাই করে নেবেন। জয়েনের উপর ক্লিক করার পরে এরকম আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করলে একটু ওয়েট করবেন, ডিসকর্ডে একটা নিয়ে যাবে। তো ওখান থেকে জয়েনের উপর ক্লিক করলে ডিসকর্ডে নিয়ে আসবে। আবার ডিসকর্ড এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করলে এই যে ডিসকর্ড এখান থেকে নিয়ে আসবেন। নিচে আসার পরে একটু ওয়েট করেন, কীভাবে ভেরিফাই করবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে রিয়েক্ট আছে, এই দুইটা রিয়েক্ট দিয়ে দিবেন, ঠিক চিহ্ন, আর এখান থেকে রিয়েক্ট দিবেন। রিয়েক্ট দেওয়ার পরে একটু বেঁকে আসবেন, বেঁকে আসার পরে এখানে মেসেজ দিবেন, জিএম আছে জিএম লিখে এখানে মেসেজ দিবেন। জিএম লিখে মেসেজ দিলাম আমি, মেসেজ দেওয়ার পরে একটু বেঁকে আসবেন। তো জেনারেল সাথ আছে, এখান থেকে যে কোনো একটা মেসেজ দিবেন। এই মেসেজ দিলে আপনাদের যে ডিসকর্ডের রোলটা আছে রোলটা এখান থেকে নিয়ে যাবে। নেওয়া হয়ে গেলে যখনই এখান থেকে ডিসকর্ডে জয়েন হয়ে যাবে, এরপরে আপনি সেম পেজে চলে আসবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20 মিনিট পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। যখন এটা কমপ্লিট হবে এরপরে কী করবেন, এখানে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জয়েন করতে বলবে। তো জয়েনের উপর ক্লিক করলে টেলিগ্রামে থাক, সেটা টেলিগ্রামে নিয়ে যাবে। এখান থেকে তাদের যে চ্যানেল আছে চ্যানেলে জয়েন করে রাখবেন। এরপরে শেষের যেটা আছে এটা টুইটারটা কানেক্ট করতে বললে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে টুইটারে নিয়ে যাবে, টুইটারটা এখান থেকে অথরাইজ করতে বললে ওখান থেকে অথরাইজ করে নেবেন। এখানে অথরাইজ অ্যাপস আছে, অথরাইজ অ্যাপসের ওখানে ক্লিক করলে আপনার টুইটারটা এখান থেকে অথরাইজ হয়ে যাবে। অথরাইজ হওয়ার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন যে এখানে ফলো করতে বলবে, তো এখান থেকে ফলো করে দেবেন। তো ফলোর ওখানে ক্লিক করলে আবার টুইটারে নিয়ে আসবে, টুইটারে এখান থেকে আনার পরে তাদের যে টুইটারটা আছে টুইটারটা এখান থেকে ফলো করবেন। ফলো করে আবার ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে এখানে সেক আছে, সেকের উপর ক্লিক করবেন। সেকের উপর ক্লিক করলে যদি এই আপনার এটা কমপ্লিট করা থাকে তাহলে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সিম্পল টাস্ক এগুলো করে নেবেন। এরপরে কিন্তু তাদের যে আবার দুইটা কিন্তু এখানে আবার সিজন চলে আসবে, এটা কিন্তু জাস্ট একটা আর্লি অ্যাক্সেস বলতে পারেন। এর মধ্যে কিন্তু সিজন 2 অথবা 3 মধ্যে যে কোনো একটাতে কিন্তু তাদের যে টেস্টনেটটা আছে টেস্টনেটটা কিন্তু থাকবে। তো এখন এখানে যারা জয়েন করবেন তারা কিন্তু এই টেস্টনেটে জয়েন করতে পারবে। আর সবাই জানেন কিন্তু আর্লি অ্যাক্সেস যারা করে তাদের জন্য কিন্তু আলাদা একটা বেনিফিট থাকে। তো সবাই করে নেবেন, আগে জয়েন করবেন, যে কোনো প্রজেক্টে ট্রাই করবেন আগে জয়েন করার। যদি আগে জয়েন করেন তাহলে আলাদা একটা বেনিফিট থাকবে অবশ্যই।
এখানে তেমন কোনো কাজ না, জাস্ট এইটুকুই কাজ বর্তমানে। আর যদি পরবর্তীতে যদি কোনো আপডেট আসে, আপডেট অবশ্যই আমি চ্যানেলে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা কিন্তু এখনও ছোট বলতে পারেন, ছোট চ্যানেল। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা একটু বড় করতে পারবো। তো আপনাদের সাপোর্ট কিন্তু দরকার, তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আমার চ্যানেলটা একটু বড় করতে পারবো, আর আপনাদেরকে আমার সাথে কাজ শেখানোর একটা সুযোগ পাবো, আর আপনাদের একটা ইনকাম করার একটা সুযোগ করে দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। তাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর একটু সাপোর্ট করে দিবেন, আমার চ্যানেলে জয়েন করে রাখবেন, আর আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও আছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।